ঠান্ডা নাই, তোমার আর অসুবিধা হবে না। শীত পালাই গেছে। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা হচ্ছে সেটা বিশেষ করে ভাগ্নে আর মামার একদম দারুণ পছন্দ। আজকে বানাবো চিকেন চাপ। চিকেন গুলোকে দেখুন একদম বড় বড় পিস করে কেটে নিয়ে এসেছি, আর এই চিকেন দিয়ে চিকেন চাপ বানাবে। কিন্তু আজকে তো আর বিরিয়ানি হচ্ছে না, তাই আমরা ভাত দিয়েই খাবো, তাই তো মামা? একদম ভাগ্নে। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম। চলো তাহলে রান্নাঘরে। আজকে চিকেন চাপ, চিকেন চাপ আর লেগ পিস আছে আজকে অনেক, খাওয়াটা পুরো জমে যাবে। সত্যি ঠাম্মা বলে চিকেন চাপ। ওমা তাড়াতাড়ি বাটা শুরু করো। এই তো বাটা শুরু করবো আমি। বাদ দেওয়ার সময় লাগবে না বেশি। বেশ তাড়াতাড়ি। আদা রসুন বাটা হয়ে গেছে, এখন আমি পোস্ত বাটবো, পোস্ত বাটিয়ে কাজু বাটবো। পোস্ততে একটু জল দিয়ে নই, না বাটা হবে না। চিকেন চাপ বানাবো। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। আর এখানে তো আমি অনেকটাই মাংস নিয়েছি, বড় বড় পিস। কিন্তু এইটা আমি পিসটা তোমরা চাইলে এরকম ছুরি দিয়ে চিড়ে নিতে পারো, কিন্তু আমি গোটাই নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। এখানে আছে চিকেন মশলা, জিরের গুঁড়ো, লবণ, আর এটা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি একটু কালার হওয়ার জন্য, ধনে গুঁড়ো, টক দই। আর এখানে নিয়েছি আমি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেল দিয়ে করবে, আমি কিন্তু সর্ষের তেলেই করবো আজকে। প্রথমে দেব টক দই, টক দই দেওয়া হয়ে গেছে। এখন বাটা মশলাগুলো দেব। রসুন বাটা, আদা বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, এখানে কাঁচা লঙ্কার গোলমরিচ একসঙ্গে বাটা, পেঁয়াজ বাটা, সব বাটা মশলা আমি একসঙ্গে দিয়ে দেব। তারপরে গুঁড়ো মশলা দেব। এখানে লবণ স্বাদ অনুযায়ী, জিরের গুঁড়ো, এইটা হচ্ছে ধনের গুঁড়ো, চিকেন মশলা, আর এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কোনো ঝাল হবে না। সবশেষে সর্ষের তেল। এখন আমি ভালো করে মেখে নেব। ওদি, এই তো। এই যে তুমি চিকেন চাপ বানাবে, হ্যাঁ, এটা পুরো সাদা সাদা লাগছে কেন? সাদা? হ্যাঁ, এই চিকেন চাপটা আজকে আমি হলুদ দিই নাই, তার জন্য। এখানে টক দই আছে, তো সাদা লাগবে না। ওহো, ও আবার দিদি আবার লেগ পিসটাই দেখাচ্ছে। না আজকে না অনেক আছে ভাই, আজকে আচ্ছা। কোনো চাপ নিও না। অনেক আরো রয়েছে, আমি একবারে হাতে পাচ্ছি না, আজকে অনেক আছে। সত্যি বন্ধুরা। কটা খাবে লেগ পিস ভাই আজকে? আমি দাঁড়াও দাঁড়াও, তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও না। চিকেন চাপটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টা রেস্টে রাখবো। আর রেস্টে যত বেশি রাখা হবে ততই ভালো হবে। এখন 1 ঘন্টা রেস্টে থাকবে। শুকনো কাটাকে যখন জাপুন ধরে যায়। চিকেন চাপ করব, কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। আর তেলের মধ্যে আমি অল্প ঘি দেব।
আর এখানে মাংসটা রেস্টে রেখেছি 1 ঘন্টারও বেশি হয়ে গেল। ঢাকাটা এখন খুলে নেব। মা তেলটা গরম হয়েছে? তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে মরতেছে। তেল আর ঘি গরম হয়ে গেছে। প্রথমে আমি লেগ পিস গুলো দিয়ে দেবো তেলের মধ্যে। দাও। না এই ভাই আর বাপি যদি যায় বাজারে, এরা কিন্তু কম কিনতে পারে না। কয়টা লেগ পিস আছে? লেগ পিস আছে 6টা। কয়টা? হ্যাঁ, এমনি মাংস দেখো তুমি, মনে হচ্ছে কড়াইতে ধরবে না। 6 জনে খাবে 6টা লেগ পিস। আমার এরপর তুমি যাবে, জানো তো, তুমি বাজার করতে। একটু জাল দিতে হবে না? হ্যাঁ, আস্তে আস্তে জাল দিয়ে আমি নেড়ে দিই, তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। মাংসটা ভালো সিদ্ধ হবে। আর বড় বড় পিস, অনেকটা মাংস। মা আস্তে আস্তে জাল দিয়েছে, পুরো লেগে যায় না। আমি দারুণ আস্তে জাল দিচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে তো মাংসটা সিদ্ধ করতে হবে। দিদি, বলো। ঠাম্মা, এই যে বলো। টাকা পয়সা দিয়ে হ্যাঁ সবকিছু কেনা যায় হ্যাঁ কিনা, হ্যাঁ। কিন্তু কারো ভালোবাসা কেনা যায় না। না। আর কোনো ধন দৌলত দিয়েও কেনা যায় না। কিন্তু ভালোবাসা আর মনের ধন পেতে গেলে এখান থেকে কিনে নিতে হয়, কোনো টাকা পয়সা দিয়ে নয় বন্ধুরা। ভাই আমার এখন চিকেন চাপ হয়ে গেছে না, বড় বড় লেগ পিস, আর এদিকে মানে গল্প বেরিয়েছে। বাইরের না, গল্প সত্যি রাখতে বন্ধুরা, হয়। ভালোবাসা অ্যাকচুয়ালি অন্তর থেকে করতে হয়, কোনো টাকা পয়সা ধন দৌলত থেকে নয়। তা আমাদের চিকেন চাপ তো হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে একদম পুরো জিভে জল চলে আসছে। এবার খেয়ে দেখি এবার স্বাদটা কেমন আছে কি দিদি। তারপরে এবার ঠাউমা দিদি হাতে রান্না। আজকে স্বাদ হবে না চিকেন চাপে। ওহো, দেখো না দিদি আবার আমাকে রংটা আছে কি কালারটা। কিন্তু আজকে তো হলুদ দিই নাই, না, তো সর্ষে তেল আমি তার জন্যই দিয়েছি, যে সাদা দিলে না একদম সেন্টটাও সেই সেই। স্বাদ। একদম একদম পুরো মহলটাই পুরো চিকেন চাপে ময় ময় করতে শুরু করে দিচ্ছে। চিকেন চাপ আমাদের হয়ে গেছে। এখন কি ভাই নামিয়ে হ্যাঁ, দেবো? নামি নাও, নামি নাও। নামি দাও। মামা ডাকনে লেগ পিস। একদম আজকে বেশি কিছু একটা বলবো না, না। কারণ লেগ পিস আজকে অনেকগুলো এনেছি, তাই আমিও পেয়েছি, বাবা মা পাবে, মা পাবে, দিদিমা পাবে, সবাই পাবে। আমার দরটা হ্যান্ড পিস, হ্যান্ড পিস। ঠাকুমা বলে কি হ্যান্ড আমি পিস, আজকে hand piece কিন্তু আজকে আমরা হ্যান্ড পিস নিয়ে আসি না, সব লেগ পিস। না না, আছে মাঝের পিস। আজকের যে রেসিপিটা হয়েছে চিকেন চাপ, মানে কি বলবো, আজকে তো দরকার ছিল বিরিয়ানি, কিন্তু আজকে তো গরম ভাত দিয়ে খাচ্ছি। মামা, মানে চিকেন চাপ যা হয়েছে মামা, ভাতের সঙ্গে যা লাগছে, আর তার সঙ্গে যদি বিরিয়ানি হতো মামা, গার্ডেন গার্ডেন হয়ে যেত মামা। একদম করে পুরো একদম গলে মোম হয়ে যেত। তবে বন্ধুরা একটা কথা, দোকানে যে চিকেন চাপটা মানে তো আপনারা খান, সেই চিকেন চাপ আর এই ঘরে বানানো চিকেন চাপ অনেকটা ডিফারেন্ট আছে, কিন্তু স্বাদটা কিন্তু ঘরেরটাই বেশি। কেউ মা? একদম। আর তার থেকে স্বাদ বেশি জানো তো, একসঙ্গে বসে ঠাম্মা দিদি আমার ভালোবাসা নিয়ে রান্না করেছে, সেই স্বাদ যাবে কোথায়? কি ভাগ্নে? একদম মামা। হ্যাঁ। আগে লেগ পিসটা মামা পছন্দ করতো, কিন্তু এখন মামার থেকেও বেশি আমি পছন্দ করি। লেগ পিসের উপরে কোনো মাংস হয় না।
চিকেন চাপ রান্নাটা দারুণ সুন্দর হয়েছে। তোমরা এরকম বাড়িতে মানায় খাবে, আমরা যেরকম রান্না করছো এরকম রান্না করবে। দারুণ হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে চিকেন চাপ রান্না করে খাও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, টাটা।